আসসালামু আলাইকুম। আজকে বিকালের জন্য আমি বানাইছি পটেটো রোল। এই পটেটো রোল আপনারা খুবই ইজিভাবে বানিয়ে নিতে পারবেন। খুবই অল্প সময় লাগে এটা বানানোর জন্য। খেতে কিন্তু খুবই মজা হয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, পরিমাণ অনুযায়ী একটুখানি লবণ আর তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিব। এটা মাখা হয়ে গেলে এখানে আমি নর্মাল যে তাপমাত্রার পানি এটা দিয়ে খুব সুন্দর করে একটা ডো করে নিব। ডোটা করা হয়ে গেলে আমি এটার উপরে অল্প একটু তেল দিয়ে এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি ম্যাশ করা আলু, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, পরিমাণ অনুযায়ী লবণ। তার সাথে দিলাম চিলি ফ্লেক্স আর অল্প একটু চাট মশলা দিয়ে খুব সুন্দর করে মাখা করে নিব। তো আমার কাছে মনে হলো যে একটু হলুদ দিলে ভালো হতো। তো এখানে আমি আবার একটু হলুদ অ্যাড করে দিছি, দিয়ে খুব সুন্দর করে মাখা করে নিছি। করে এটাকে আমি খুব সুন্দর করে যে ভিতরে যে পুরটা বানাবো এটা একটু গোল করে পরে লম্বা শেপ দিয়ে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেলে আমার ডোটাও সেট হয়ে গেছে। তাই আমি ডোটা 2 ভাগ করে নেব। 2 ভাগ করে নিয়ে খুব সুন্দর করে একদম পাতলা বড় করে একটা রুটি বেলে নিতে হবে। আচ্ছা, আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার ফেসবুক পেজটা ফলো দেবেন। যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন। তো এটাকে দেখেন খুব সুন্দর করে রুটি বেলা হয়ে গেলে এটাকে আমি সাইডে যে বাড়তি অংশটা এটা কেটে আমি এটাকে খুব সুন্দর করে একটা কয়ের শেপ করে নিব। কয়ের শেপ করা হয়ে গেলে মাঝখান থেকে এটাকে আমি আবারও সুন্দর করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে ভিতরে যে আলুর পুরটা বানাইছি ওইটা দিয়ে দিব। ওইটা দিয়ে খুব সুন্দর করে যে মুখের যে অংশটা ওই অংশগুলোকে একটু পানি লাগিয়ে দেব। পানি লাগিয়ে দিলে এটা খুব সুন্দরভাবে এটা মানে রোলটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখছেন তো খুব ইজিভাবে। তো আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখেছি। খুব ইজিভাবে বানানো যায়। তো এটা সবগুলো বানানো হয়ে গেছে। এখানে ময়দা, লবণ আর অল্প একটু পানি দিয়ে আমি একটা পাতলা বেটার করে নেব। করা হয়ে গেলে এটা এই বেটারের ভিতরে কোট করে আমি তেলে সরাসরি ভেজে নেব। খুবই অল্প আছে এটা ভাজতে হবে, তাহলে উপরে যে স্কিনটা এটা খুবই মুচমুচে হবে। এখানে উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে খুব সুন্দর করে একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো। যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি তেল জড়িয়ে উঠিয়ে নিব। গরম গরম একটুখানি সদার সাথে যদি পরিবেশন করে তাহলে খেতে খুবই ভালো লাগে।